রাসূল বলেন শুধু তাই নয়, একবার সূরাতুল ইখলাস পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 100 শহীদের সওয়াব দান করবেন, বলি সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস আপনারা পারেন না? কারা কারা পারি হাত জাগান তো, আল্লাহর রাস্তা হাত জাগায়। আল্লাহ কবুল করেন, সকলে বলছে আমিন। সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা, কুল হুয়াল্লাহ সূরা পারেন না আপনারা? কুল হুয়াল্লাহ সূরা যদি একবার পাঠ করি, রাসূল বলেন পৃথিবীতে যত মানুষ আছে, যত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন, যত পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত মানুষগুলো কাউন্ট করলে, হিসাব করলে যে পরিমাণ হবে, এদের সমপরিমাণ সওয়াব আল্লাহ একবার সূরা ইখলাস পাঠ করলে তাকে দান করবেন, এবং 100 শহীদের সওয়াব আল্লাহ তাকে দান করবেন, বলি সুবহানাল্লাহ। আর একটা হাদিস বলি, তাফসীর কাবীরের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যদি কোনো আমার উম্মত সূরাতু ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরাটা একবার পাঠ করে, রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই উম্মতকে একবার সূরা ইখলাস পাঠ করার কারণে যত মানুষ পৃথিবীতে আছে, যত ফেরেশতা আছে, যত কিতাব পয়গম্বর আছে, যত পরিমাণ মানুষগুলো বিদায় হয়ে গিয়েছে, যত পরিমাণ মানুষ বর্তমান আছে, আগামীতে যত পরিমাণ মানুষ আসবে, এবং 100 এত পরিমাণ মানুষের পাশাপাশি যত আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে নিয়ামত প্রাপ্ত মানুষ যাদেরকে দিয়েছেন, এই মানুষগুলোর পরিমাণ সওয়াব একবার সূরা ইখলাস পাঠ করার কারণে তাদেরকে সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন, বলি সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দারা, আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই বিশ্ব বেহায়া দিবস আমাদের কোনো কিছু নয়। আমি ছোট্ট করে আপনাদের শুধু এতটুকু বলবো, রোমানের দ্বিতীয় ক্লডিয়াস রাজা বাদশা যে ছিল, এই দ্বিতীয় ক্লডিয়াস এই বাদশা একজন যুদ্ধবাজ বাদশা ছিল। 270 খ্রিস্টাব্দে এই ক্লডিয়াস বাদশা যুদ্ধ করার জন্য, সব দেশগুলো বিজয় করার জন্য রোমানের এরিয়া ছেড়ে সেখান থেকে আরো এরিয়াটা সে জয় করতে চায়। এজন্য গোটা দেশের যুবকদের নিয়ে সেনাবাহিনী গঠন করতে চায়, কিন্তু ওই মুহূর্তে কিছু যুবকরা আর সেনাবাহিনী হতে চায় না। অনেক যুদ্ধ করছে তো আর ভালো লাগে না, কিন্তু দ্বিতীয় ক্লডিয়াস বাদশা রাজা এটা সহ্য করতে পারলো না। চিন্তা করলো, এরা কেন যুদ্ধ করতে রাজি হচ্ছে না? নিশ্চিত এরা বিবাহ করতে চায় এবং মেয়েদের ফক্করে পড়ে গিয়েছে। এই জন্য এদেরকে বিবাহ বন্ধ করে দিতে পারলেই, মেয়েদের থেকে আলাদা করতে পারলেই তাহলে আমার সৈন্যবাহিনী গঠন করা সম্ভব হবে। এজন্য 270 খ্রিস্টাব্দে দ্বিতীয় ক্লডিয়াস সমস্ত যুবকদের বিবাহ নিষেধ করে দিয়েছে রোমানে। রোম সম্রাট ক্লডিয়াস ওই সময় বলল যে কেউ তোমরা বিবাহ করতে পারবে না, কোনো যুবকরা নিষেধ করে দিল। ওই সময় একজন ভ্যালেন্টাইন নামে এক পোপ ছিল, খ্রিস্টান পোপ, পাদ্রী ছিল। এই পাদ্রী সর্বপ্রথম যাজক ছিল, এই সর্বপ্রথম আন্দোলন করেছিল, না এই যুবকদেরকে বিবাহ থেকে দূরে রাখতে পারবে না। এই পোপের পক্ষে কিছু যুবক অবস্থান নিয়েছিল। এই পোপ, এই পাদ্রী যখন অবস্থান নিয়েছিল, ক্লডিয়াস খবর পাওয়ার পরে এই পাদ্রীকে 14 ফেব্রুয়ারিতে সকলের সামনে ফাঁসিতে ঝুলিয়েছিল। তার মুহিব্বিন ভালোবাসার মানুষ যারা ছিল, এই 14 ফেব্রুয়ারিকে ওই দিনটাকে ভ্যালেন্টাইন ডে হিসাবে, সেন্ট ভ্যালেন্টাইন, তার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন। আর এই সেন্ট ভ্যালেন্টাইন ডে হিসেবে 14 ফেব্রুয়ারিতে 496 খ্রিস্টাব্দে পরবর্তীতে এটাকে আন্তর্জাতিকভাবে প্রকাশ করার জন্য সেন্ট ভ্যালেন্টাইন অর্থাৎ ভ্যালেন্টাইন ডে হিসেবে তারা খ্রিস্টানরা পালন করতেছে। আর সেটা এখন আমরা ধরে রেখেছি। এখন বলেন, এটা কি আমাদের কিছু বিষয় নাকি খ্রিস্টানদের বিষয়? তাহলে যুবকরা যদি ভ্যালেন্টাইন পালন করে, তাহলে কি আমরা মুসলমানরা পালন করলাম না খ্রিস্টানদের কোনো অনুসরণ করলাম? আর একটা মতামত, 2 নাম্বার হলো, রোমদের একটা দেবতা ছিল, যে দেবতার নাম হলো কিউপিড, প্রেমের দেবতা হিসেবে তাকে সবাই মানত। এই প্রেমের দেবতাকে সেই সময় এই 14 ফেব্রুয়ারিতে এই প্রেমের দেবতাকে স্মরণ রাখার জন্য 14 ফেব্রুয়ারিতে সকল যুবকরা তার পূজা অর্চনা করতো। 14 ফেব্রুয়ারিতে এই জন্য এই প্রেমের দেবতার নামে অর্চনা করত এই খ্রিস্টানরা। এই কিউপিড দেবতাকে মানার কারণে পূজা অর্চনা করত।
এখন বলেন এই 14 ফেব্রুয়ারি কিউপিড দেবতা প্রেমের দেবতা খ্রিস্টানরা মানত, এখন যে প্রেমের দেবতাকে বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে আমার যুবক বাংলার ছেলে মেয়েগুলো, মুসলমান ছেলে মেয়েগুলো বিশ্ব ভালোবাসা দিবসের নামে কিউপিড দেবতার পূজা করতে চায়, কিন্তু কিউপিড দেবতা না করলেও তার প্রেমিকাই বলে আই লাভ ইউ, অথবা তাকেই বলে নাও প্লিজ তুমি গোলাপটা নাও তুমি আমার ভালোবাসা গ্রহণ করো। আসলে মূলত এটা কি আমাদের আবিষ্কার নাকি খ্রিস্টানদের আবিষ্কার? তাহলে কি কিউপিড দেবতাকে মানা হলো কি হলো না? তাহলে আমার মুসলমান জামাল ছেলেগুলো যারা আছেন, যুবকরা, আপনাদের কাছে একটু ওয়াদা নিতে চাই। এক মিডিয়ার ভাই আপনার ওয়াদা, ওইদিকে ক্যামেরা ঘোরাবেন, আমার যুবক ভাইদের কাছে ওয়াদা নিতে চাই। কোন কোন যুবক ভাইরা আছি আগামী 14 ফেব্রুয়ারিটাকে বিশ্ব বেহায়া দিবসটাকে আমরা ঘৃণা করব? কারা কারা করতে পারে হাত জাগায়? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমার বাংলার যুবকগুলোকে কবুল করে নাও, আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করুন, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দারা, আপনারা কি আমার উপর রাগ করছেন নাকি? আল্লাহর বান্দারা, গোটা পৃথিবীতে আজকে মুসলমানদেরকে নিধন করার জন্য আমেরিকা বসে নাই, জোরে বলুন ঠিক কিনা? ইসরায়েল বসে নাই, মনে রাখবেন জার্মান বসে নাই, মেক্সিকো বসে নাই, মনে রাখবেন ফ্রান্স বসে নাই। তারা মাঝে মাঝে আমাদেরকে নাড়াচাড়া দিয়ে দেখে, জোরে বলুন ঠিক কিনা? পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আমাদেরকে ভালোবাসার নামে মুসলমানদের মসজিদ, বাবরি মসজিদ, যেখানে পূর্বে এবং পরেন, আবে এবং মধ্যে কোন সময় বাবরি মসজিদের কোন জায়গায় রাম মন্দির ছিল না, সেখানে তারা রাম মন্দির স্থাপন করেছে, জোরে বলুন ঠিক কিনা? এই রাম মন্দির আল্লাহ ফেরত দিবে ইনশাআল্লাহ। মুসলমানদের রাম মন্দির নয়, মুসলমানদের বাবরি মসজিদ মুসলমানদের ফেরত দিবে ইনশাআল্লাহ, সেদিন বেশি দূরে নয়। এবং বারাণসীর একটা জায়গা, জ্ঞানব্যাপী একটা মসজিদ, যেটা হিন্দুস্তানের, যেটা মুসলমানরা ইবাদত করে মসজিদ, সেটাও তারা পূজা অর্চনার জন্য মুসলমানদেরকে বের করে দেয়া হিন্দুদের দখলে দিয়ে দিয়েছে। মুসলমানদেরকে সব দিক থেকে আঘাত হানার চেষ্টা করা হচ্ছে, জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমাদের সচেতন থাকতে হবে। সব বেঈমানরা এক প্ল্যাটফর্মে, আর মুসলমানরা আমরা আলাদা 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 ভাগে ভাগ হয়ে যাচ্ছি, জোরে বলুন ঠিক কিনা? আলিয়া, কওমি, খারিজা, আটরশি, এরপরে ফুলপুরা, এরপরে বিভিন্ন সিলসিলা, কেনিপাড়া, গোল, লম্বা, পাঁচকল্লি, বিভিন্ন দলে দলে যখন আমরা বিভক্ত হয়ে যাইতেছি, ওই মুহূর্তে বেঈমানরা আমাদেরকে ধ্বংস করতেছে, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর বান্দারা, এখনই আমাদের সাবধান হতে হবে। বেঈমানরা যদি এক প্ল্যাটফর্মে আসতে পারে, আপনাকে আমাকে অবশ্যই আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আমাদের সবাইকে আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য এই হাফেজি মাদ্রাসাগুলো, এতিমখানাগুলো, লিল্লাহ বোর্ডিংগুলো ধরে রাখতে হবে, জোরে বলুন ঠিক কিনা? আমি আপনাদের আর কষ্ট দিতে চাই না। খুতবার শুরুতে আমি সূরাতুল ইখলাস, যেটা হলো কোরআন শরীফের 112 নম্বর সূরা, একবারে শেষের দিকের সূরা আপনাদের সম্মুখে পাঠ করেছি। শুধুমাত্র কয়েকটা এর ফায়দা ফজিলত বলেন, হাদিসের আলোকে একটু কথা বলে, যেহেতু তাফসীরুল কোরআন নাম দেওয়া হয়েছে, চেষ্টা করেছি উল্টা পাল্টা কোনো আলোচনা না করে কোরআন সুন্নাহ হাদিসের অতিরিক্ত নাম আছে বলি সুবহানাল্লাহ। বলবো মাত্র 1 মিনিটে বলবো। এই সূরা আরো 19টি নাম রয়েছে, এর মধ্যে একটা নাম হলো সূরাতুত তাফরিদ, 2 নম্বর সূরাতুত তাজরিদ, 3 নম্বর সূরাতুত তাওহীদ, 4 নম্বর সূরাতুল ইখলাস, 5 নম্বর সূরাতুন নাজাত, 6 নম্বর সূরাতুল বিলায়াত, 7 নম্বর সূরাতুন নিসবাত, 8 নম্বর সূরাতুল মারিফাত, 9 নম্বর সূরাতুল জামাল, 10 নম্বর সূরাতুল মুকাশশার, 11 নম্বর সূরাতুল মুআসসা, 12 নম্বর সূরাতুল আসাস, 13 নম্বর সূরাতুল মাআনি, 14 নম্বর সূরাতুল মাহাদাদ, 15 নম্বর সূরাতুল মুসাক্কার, 6 নম্বর সূরাতুল সিররা, 8 নম্বর সূরাতুল মুজাক্কার, আপনার হলো 19তম নম্বর সূরাতুল নূর, 20তম নম্বর সূরাতুল ঈমান বা সূরাতুল তাকওয়া। বলুন সুবহানাল্লাহ। এই 20টা সূরার নাম সূরাতুল ইখলাসের বললাম। এখন আমি আপনাদের সম্মুখে বলবো ছোট্ট আকারে সূরাতুল ইখলাস পাঠ করলে কি লাভ হয়, হাদিসের আলোকে একটু বলবো, শুনবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলেন, আপনাদের খেদমতে আরজ করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, বাইহাকী শরীফের মধ্যে এসেছে। টোটাল 12টা ফজিলতের কথা, সূরাতুল ইখলাসের 12টা ফজিলতের হাদিস এসেছে। তবে সবগুলো আমি বলতে পারবো না, মাত্র কয়েকটা ফজিলত আমি আপনাদের সম্মুখে আরজ করতেছি। রাসূল বলেন, মান করা কুল হুয়াল্লাহু আহাদ
মাররাতান ওয়াহিদাতান উতিয়া মিনাল আজরি কামান আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া উতিয়া মিনাল আজরি মিসলা মিআতি শাহীদ। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যদি কোনো এই তাফসীর বললাম, এই তাফসীরটা তাফসীরে কাবীরের মধ্যে, সেখান থেকে আরবি কিতাব থেকে আমি নকল করে নিয়ে এসেছি, আমি নিজে হাতে লিখে নিয়ে এসেছি। তাফসীর কাবীরের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যদি কোনো আমার উম্মত সূরাতু ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরাটা একবার পাঠ করে, রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই উম্মতকে একবার সূরা ইখলাস পাঠ করার কারণে যত মানুষ পৃথিবীতে আছে, যত ফেরেশতা আছে, যত কিতাব পয়গম্বর আছে, যত পরিমাণ মানুষগুলো বিদায় হয়ে গিয়েছে, যত পরিমাণ মানুষ বর্তমান আছে, আগামীতে যত পরিমাণ মানুষ আসবে, এবং 100 এত পরিমাণ মানুষের পাশাপাশি যত আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে নিয়ামত প্রাপ্ত মানুষ যাদেরকে দিয়েছেন, এই মানুষগুলোর পরিমাণ সওয়াব একবার সূরা ইখলাস পাঠ করার কারণে তাদেরকে সম পরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন বলি সুবহানাল্লাহ। রাসূল বলেন শুধু তাই নয়, একবার সূরাতুল ইখলাস পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 100 শহীদের সওয়াব দান করবেন বলি সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস আপনারা পারেন না? কারা কারা পারি হাত জাগান তো, আল্লাহর রাস্তায় হাত জাগায়। আল্লাহ কবুল করেন, সকলে বলছে আমিন। সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা, কুল হুয়াল্লাহ সূরা পারেন না আপনারা? কুল হুয়াল্লাহ সূরা যদি একবার পাঠ করি, রাসূল বলেন পৃথিবীতে যত মানুষ আছে, যত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন, যত পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত মানুষগুলো কাউন্ট করলে, হিসাব করলে যে পরিমাণ হবে, এদের সম পরিমাণ সওয়াব আল্লাহ একবার সূরা ইখলাস পাঠ করলে তাকে দান করবেন, এবং 100 শহীদের সওয়াব আল্লাহ তাকে দান করবে বলি সুবহানাল্লাহ। আর একটা হাদিস বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান ক্বারা সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ ফাকান্নামা ক্বারা সালসুলুসাল কুরআন ওয়া উতিয়া মিনাল আজরি আশরা হাসানাতিন মান আশরাকা বিল্লাহি ওয়া আমানা বিল্লাহ, রাওয়াহুল বুখারী। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার রাসূলের মাধ্যমে জানিয়ে দেন, যদি কোন আল্লাহর বান্দা সূরাতুল ইখলাস একবার পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব হয়, এই 10 পারা 10 সিপারা কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব তার আমলনামায় দান করবে বলে সুবহানাল্লাহ। 2 নাম্বার ফায়দা শেষ হয়ে গেল। 3 নাম্বার ফায়দা এই সাথেই বললাম, যদি কেউ 3 বার সূরাতুল ইখলাস পাঠ করে, তবে তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরা কোরআন একবার খতম দিলে সে সওয়াব হয়, ওই সমপরিমাণ সওয়াব তাকে আল্লাহ দান করবেন বলি সুবহানাল্লাহ। প্রথমে বলেছিলাম যত ফেরেশতা আছেন, যত মানুষ আছেন, যত নবীরা দুনিয়াতে এসেছিলেন, সমস্ত মানুষের পরিমাণ করলে যে পরিমাণ হয় সে পরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন। পাশাপাশি 2 নাম্বার বলেছিলাম 100 শহীদের সওয়াব আল্লাহ দান করবেন। 3 নাম্বার বললাম 3 বার যদি সূরা ইখলাস কেউ পাঠ করে, 1 খতম কোরআন তেলাওয়াত করার সওয়াব দান করবেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। 4 নাম্বার ফায়দা আপনাদের কাছে বলছি, আল্লাহ রাসূল বলেছেন, যদি কেউ সূরাতুল ইখলাস একবার পাঠ করে, রব্বুল আলামিন রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া উতিয়া মিনাল আজরি আশরা হাসানাতিন মান আশরাকা বিল্লাহি ওয়া আমানা বিল্লাহ। বুখারী শরীফের হাদিস, যদি কোনো আল্লাহর বান্দা সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা একবার পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে যত মানুষ পৃথিবীতে এসেছেন, এর আগে যত মানুষ বিদায় হয়ে গিয়েছে, কমপক্ষে 1000 কোটি মানুষ বিদায় হয়ে চলে গিয়েছে, বর্তমানের সময়ে 850 কোটি মানুষ পৃথিবীতে আছে, আগামীতে কিয়ামত পর্যন্ত কমপক্ষে 1000 কোটি মানুষ আসবে। টোটাল পৃথিবীতে যত মানুষ আগে ছিল, বর্তমান যত মানুষ আছে,
আগামীতে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সব মানুষগুলো একত্রিত করে যে পরিমাণ হবে এগুলোকে আবার 10 দ্বারা গুণ করলে 10 গুণ যে পরিমাণ হবে। রাসূল বলেন একবার সূরা ইখলাস পাঠ করার কারণে যত মানুষ শুরু থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষগুলোর 10 গুণ পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করবে বলে সুবহানাল্লাহ। অনেক ফায়দা না? হযরত আবু যর গিফারীর নাম শুনেছেন আপনারা অবশ্যই। জিবরাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলের কাছে এসেছিলেন। রাসূলের কাছে যখন কোনো কথা বলছেন হঠাৎ করে হযরত রাসূলের কাছে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব আবু যর আসতেছে, আবু যর আসতেছে। রাসূল বলে জিবরাইল আমি রাসূল আবু যরকে চিনি, আবু বকর আবু যরকে চিনে, ওমর আবু যরকে চিনে, কিন্তু তুমি ফেরেশতা জিবরাইল আবু যরকে কেমনে চিনো? সুবহানাল্লাহ বলবেন না? আবু যর আসতেছে 3 বার বলছে হযরত জিবরাইল ইয়া রাসূলুল্লাহ আবু যর আসতেছে, আবু যর আসতেছে, আবু যর আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো রাসূল বললেন জিবরাইল তুমি কেমনে চিনো আবু যরকে? আবু যরকে তো আমরা চিনি, আমার সাহাবী হিসেবে আমি চিনি এবং তাদের বন্ধু হিসেবে তারা চিনি, কিন্তু তুমি কেমনে চিনো? হযরত রাসূলের কাছে হযরত জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সাহাবীর কাছে আপনার কাছে যেমন প্রিয় তার চাইতেও আমাদের আসমানে ফেরেশতাদের কাছে উপরে তিনি আপনার দুনিয়াবাসীর চাইতে আমাদের কাছে তিনি বেশি জনপ্রিয়, বেশি মাশহুর, বেশি পরিচিত, বেশি প্রসিদ্ধ বলে সুবহানাল্লাহ। বলে কেন? কারণ কি? ওগো আল্লাহর রাসূল কারণ হলো আবু যর নিজেকে এত ছোট বানায়, নিজে এত কষ্ট করে চলে, নিজেকে সবসময় গুনাহগার ভাবে, নিজেকে সবচাইতে নিম্ন লেভেলের মনে করে, নিজেকেই সবচাইতে নাসিস করে দেয়, নিজেকেই সবার চাইতে দুর্বল মনে করে। আর একটা কারণ হলো আবু যর কাসরাতু যিকরিলা কুল হুয়াল্লাহু আহাদ, আবু যর বেশি বেশি সূরা ইখলাস পাঠ করে। এই দুইটা কারণেই আল্লাহ পাক আবু যরের উপর এত বেশি খুশি হয়েছে। আমরা আসমানে যত ফেরেশতা আছি সবাই আমরা আবু যরকে চিনি। আবু যরের ইন্তেকালের সাথে সাথে তাকে নেওয়ার জন্য আমরা সবাই উদ্বিগ্ন হয়ে আছি, কেমনে তাকে আমরা তাড়াতাড়ি নিতে পারি, বলুন সুবহানাল্লাহ। আর অনেক ফায়দা আছে, এগুলো না বললাম। রাসূল বলেন যদি কেউ ঘুমানোর সময় যদি কেউ একবার সূরাতুল ইখলাস পাঠ করে ঘুমায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রাসূল বলেন একবার যদি পাঠ করে ঘুমায় সূরাতুল ইখলাস, ডান কাতে হয়ে শয়ন শুয়ে যায়, ডান কাতে শুয়ে যদি একবার সূরাতুল ইখলাস পাঠ করতে করতে ঘুমায়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তখন বলবেন আমার বান্দা যাও তুমি জান্নাতে ডান দিক দিয়েই যাও, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইনশাআল্লাহ যদি সূরাতুল ইখলাস যারা আমলটা আছে এই আমলটা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই হলো ফায়দা। তাফসীর একটু ছোট্ট আকারে বলি। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ রাসূল আপনি বলে দেন আল্লাহ এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা নাযিল হয়েছে দুইটা কারণে। নাম্বার 1, ফেরেশতা প্রথমে কাফিররা মুশরিকরা প্রশ্ন করলো রাসূল, এই মুহাম্মদের ছেলে আব্দুল্লাহ তুমি তো নিজেকে রাসূল হিসেবে দাবি করো, আচ্ছা বলো তো তুমি যে আল্লাহর রাসূল হিসেবে দাবি করো আল্লাহর পরিচয়টা তুলে ধরো তো, আল্লাহর বাপের নাম কি, আল্লাহর দাদার নাম কি, আল্লাহর বংশ পরিচয়টা একটা বলো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা নাযিল করেছে আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকটা হলো যে আল্লাহর পরিচয় দিতে গিয়া বলে যে তুমি এই যে কথাগুলো বলছো আল্লাহর পরিচয় দিতে গিয়া বারবার শুধু বলে যে তুমি যে তোমার আল্লাহর পরিচয় দিচ্ছ, এই আল্লাহ এক বলছো, তোমার আল্লাহর সৃষ্টির ব্যাপারে তোমার আল্লাহ কি কি পারে, তোমার আল্লাহ কি পারে আর কি পারে না এই বিষয়ে তুমি একটু মতামত বলো। আমরা তো তোমার আল্লাহকে ইচ্ছে করলে নাও মানতে পারি, তোমার আল্লাহর কি করণীয় আছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই দুইটা বিষয় আছে। তবে এই নাজিলের বিষয়ে আরো কতগুলো মতামত আছে, এগুলো আর সামনের দিকে না যায়, শুধু এতটুকু তাফসীর আমি আপনাদের সামনে করতে চাই। আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাসূল আপনি বলে দিন আল্লাহ এক, তার কোনো শরীক নাই, আল্লাহুস সামাদ। রাসূল আপনি বলে দিন দুনিয়াতে তোমরা যারা আছো আল্লাহর পরিচয় যদি
জানতে চাও আমি আল্লাহর পরিচয় হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সূরাতুল ইখলাসের প্রথম আয়াতের তাফসীর হলো আল্লাহ পাক বলেন রাসূল আপনি বলে দিন আমি আল্লাহ আমার কোনো ঘুম নাই। আমি আল্লাহর পরিচয় হলো লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আমি আল্লাহর পরিচয় হলো সমস্ত প্রশংসা আমি আল্লাহর জন্য। এই আসমান জমিন যা কিছু আছে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর জমিন আল্লাহর আসমান সৃষ্টি যা কিছু আছে সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। পৃথিবীতে যত সূর্য উদিত হয়, পৃথিবীতে চাঁদ উদিত হয়, পৃথিবীতে নক্ষত্রমালা উদিত হয়, পৃথিবীটা সৃষ্টি করা হয়েছে 6 দিনে। আমি রব যত পয়গম্বর পাঠিয়ে দিয়েছি, যত মানুষগুলো পাঠিয়ে দিয়েছি, আমি আসমানগুলোকে যখন টিকে রাখার জন্য পাহাড়কে পেরেকের মতো পাঠিয়ে দিয়েছি। আমি রব রাতকে আমি তোমাদের লেবাস হিসেবে, রাতকে আমি আবর্তন করে দিয়েছি ঘুমের জন্য, দিনকে কাজের জন্য বানিয়ে দিয়েছি। আমি রবের পরিচয় হলো আমি রবই রব, আমার কোনো মালিক নাই। আমি আল্লাহ এক, আমি আল্লাহ আহাদ, আমি আল্লাহ আহাদ। বেলাল আল্লাহ আহাদের পরিচয় পেয়েছিল। আল্লাহ আহাদের পরিচয় যারা পায় নাই, এই পরিচয় সন্ধান যখন রাসূলের কাছে জানতে চাই, আল্লাহ পাক নমুনা হিসেবে বেলালকে জানায় দেন নমুনা। বেলাল তোমার নমুনা পৃথিবীর সবার কাছে মনে রেখো। তোমার বুকের উপরে হয়তোবা অনেক বড় পাথর দেওয়া হবে, তোমার 2 হাতখানা কাঠের উপর রাখিয়া লোহার পেরেক মেরে দেওয়া হবে। এরপরে বেলাল তুমি তোমার আল্লাহকে ভুলে যাইও না, আমি রব তোমার দিলের মধ্যে আহাদের পরিচয় ঢুকিয়ে দিলাম। তুমি বলো আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা সব কিছু পারেন। আল্লাহ কারো প্রতি মুহতাজ নয়, সবাই আল্লাহর প্রতি মুহতাজ। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ফেরাউন আল্লাহকে মারতে চায়, নমরুদ আল্লাহকে মারতে চায়। ফেরাউন আনা রব্বুকুমুল আলা দাবি করে, নমরুদ আল্লাহকে তীর নিক্ষেপ করে মারতে চায়। আল্লাহ পাক বলে ফেরাউন পারবি না, কারণ আমি আল্লাহ তো তোকে সুযোগ দিয়েছি পৃথিবীতে রাজত্ব করার। নমরুদ তোকে আমি বাদশাহী দান করেছি, কিন্তু বেশি দিন বাদশাহী টিকবে না। আমি রব এই বাদশাহী তোর কেড়ে নিলাম। তোকে আমি দামি কোনো বস্তু দ্বারা মারলাম না, কোনো অস্ত্র শস্ত্র দ্বারা মারলাম না, বিশাল কোনো জেহাদের মুজাহিদের সৈনিক দ্বারা তোকে আমি মারলাম না, জেহাদের ময়দানে অনেক বড় সৈনিক দ্বারা তোকে আমি আঘাত করলাম না, বরং জুতার আঘাতে ল্যাংরা মশা দিয়া তোকে নমরুদটাকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। অনেক বিস্তারিত আলোচনা অধিকার যেতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কারো থেকে সৃষ্টি হই নাই, আমাকেও কেউ সৃষ্টি করে নাই, আমার কোনো ছেলেও নাই, আমার কোনো মেয়েও নাই। এই ইহুদিরা তোমরা উজাইরকে আল্লাহর পুত্র ভাবো, খ্রিস্টানরা তোমরা ঈসাকে আল্লাহর পুত্র ভাবো। উভয়ের ধারণার ভুল। আমি আল্লাহর কোনো স্ত্রী নাই, আমি আল্লাহর কোনো সন্তান নাই, আমি আল্লাহর কোনো বাবা নাই, আমি আল্লাহর কোনো মা নাই। আমি আল্লাহ এক, আমি আল্লাহ। তবে পৃথিবীবাসীকে জানাইতে চাই আমি রব। আদমকে বিনা বাবায় তৈরি করেছি, হাওয়াকে বিনা মায় তৈরি করেছি, ঈসাকে বিনা বাবায় দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। আমি আল্লাহ সব পারি, তবে পৃথিবীতে পারি এই পরিচয়টাই দেওয়ার জন্য আনা রব্বুল আলামিন ওয়া আনা আউয়ালুল ওয়াল আখিরু ওয়া আনা খালিকুল মুলক। আমি আল্লাহ হলাম সব কিছুর মালিক, আমি আল্লাহ হলাম খালিক, আমি আল্লাহ হলাম মালিক। আমার কোনো রব নাই, আমার কোনো স্রষ্টা নাই, সবাই আমার সৃষ্টি, সকল সৃষ্টি আমার মাখলুক। চিৎকার দিয়ে বলা যাবে কি? মনে হয় আলোচনা বুঝতেছেন না। সর্বশেষ তাফসীর আপনাদের কাছে সংক্ষেপে বলতে চাই। সূরাতুল ইখলাসের তাফসীর যদি করি অনেক সময় লেগে যাবে বাজান, আমি করতে পারবো না। শুধু সংক্ষেপে এতটুকু বলতে চাই। আল্লাহ পাক বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু
কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই, সবাই আমার দিকে মুহতাজ। এ দুনিয়ার মানুষেরা শোনো, তোমার রিজিকের ব্যবস্থা করি আমি আল্লাহ, আমি সমাদ, সবাই আমার দিকে তাকায়া থাকো, আমি তোমাদের দিকেও তাকায়া থাকি, তবে তোমার দিকে খাওয়ার জন্য নয়, তোমাকে খাওয়ানোর জন্য আমি তাকায়া থাকি, তোমার কাছ থেকে পাওয়ার জন্য নয়, তোমাকে দেওয়ার জন্য আমি তাকায়া থাকি, তোমার কাছ থেকে নেওয়ার জন্য নয়, তোমাকে আমি দুনিয়াতে সুখে রাখার জন্য আমি তাকায়া থাকি, তোমাকে তোমার কাছ থেকে আমি নেওয়ার জন্য নয়, তোমাকে জান্নাত দেওয়ার জন্য ইবাদতের তৌফিক দান করে থাকি, সেটা হলাম আমি আল্লাহ সামাদ। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? রব ডাক দিয়ে বলেন আমার সমকক্ষ কেউ নাই, রব ডাক দিয়ে বলে আমার মতো কেউ নাই, রব ডাক দিয়ে বলে আমি আল্লাহ, আমি আল্লাহ ছাড়া, আমি আল্লাহ ছাড়া আর কাউকে, আমি আল্লাহ শুধু আমার পরিচয়, আমার রুবুবিয়াতের সাথে, আমার উলুহিয়াতের সাথে, আমার সিফাতিয়াতের সাথে কারো কোনো পরিচয় হবে না, কারো চুরো নমুনা হবে না, কারো কোনো এ ধরনের কোনো তুলনায় দেওয়া যাবে না। শুধু এতটুকুই বলতে পারি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি কারো দিকে মুতাওয়াজ্জু নয়, আমি কারো দিকে মুহতাজ নয়, তোমরা পৃথিবীর যত শক্তিগুলো আছো সবাই আমার দিকে মুহতাজ। সুবহানাল্লাহ বলবেন না? কারণ পৃথিবীতে আমরা আল্লাহর দিকে মুহতাজ, জোরে বলুন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা সকলেই জানি, সবাই তার কথা শুনতো, মাছে গাছে সব জিন পরি তার কথা শুনতো। শখ হলো একবার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু প্রাণীকে খাওয়াবেন, সব পৃথিবীবাসীকে খাওয়াবেন। এবার আল্লাহর নবী পয়গম্বর 1 মাস ভরে বসে বসে এবার তিনি আয়োজন করতেছিলেন। আয়োজন করার পরে একটা কবি আল্লাহ বললেন, এই তুমি কাকে খাওয়াইতে চাও বলো তো? দুনিয়ার কোনো মানুষকে নাকি স্থলভাগের কাউকে নাকি জলভাগের কাউকে? বলে আল্লাহ স্থলভাগের ইয়ে করে, তা জলভাগের থেকে শুরু করা হোক, ওরা তো পায় না। আল্লাহ বলেন ঠিক আছে, তারা জলভাগ থেকে শুরু করা হোক। একটা জলভাগের একটা এসে একবার উপর দিকে উঠছে, ওঠার পরে একটা প্রাণী এসে যত খাবার দিয়েছিল সব শেষ, গামলা দাও শেষ, ড্যাগ দাও শেষ, যত খাবার ছিল সব শেষ। শেষ করা বলতে কিরে আর নাই? বলে আর তো নাই। আল্লাহর নবী পয়গম্বরকে এই অবস্থা করছো, তোমরা কি এই অবস্থা করছো, তুমি এত খাইছো তারপরে হয় নাই? তুমি কি 1 মাস না খেয়েছিলে? আর কি বলো, আল্লাহ প্রতিদিন আমাকে তুমি যে খাওয়াইছো, এটা তো আমি 1 লোকমা খাইছি, আল্লাহ প্রতিদিন আমাকে এরকম 3 লোকমা খাওয়ায়। বলুন সুবহানাল্লাহ। তুমি আমাকে খাওয়াইছো সেটা 1 লোকমা, আর আল্লাহ প্রতিদিন আমাকে 3 লোকমা খাওয়ায়। তার মানে তুমি পারবা না তো কি করবা? এই জন্য আমরা বলছি, আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর প্রতি সবাই মুহতাজ, কিন্তু আল্লাহর কারো প্রতি মুহতাজ নয়। তবে আল্লাহ আমাদের প্রতি মুহতাজ, সেটা হলো ইবাদতের মুহতাজ। তিনি আমাদের কাছ থেকে ইবাদত চান, আমাদের কান্না চান, বিনিময়ে তিনি আমাদের কাছ থেকে জান্নাত দেবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা বিল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন তোমরা যারা মুমিন আছো, তোমাদের কাছ থেকে তোমাদের সম্পদ আমি কিনে নিয়েছি, তোমাদের জান আমি কিনে নিয়েছি, বিনিময়ে তোমাদেরকে আমি জান্নাত দেব। বলুন সুবহানাল্লাহ। আমরা কারা কারা জান্নাত চাই? হাতটা জাগায়। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। সকল বলছে আমিন।